ব্যাগ নিয়ে বেরিয়েছি। একটা বড় প্রবলেমও হয়ে গেছে। আমার ভাগ্নি যে বাবার দারোয়া হসপিটালে নিয়ে গেছিলো, ওখানে আমার ভাগ্নি প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। তার জন্য ডাক্তার বলেছে এখনই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে যেতে হবে। এখন একটা অটো করেছি, কাঁচরাপাড়ার রাস্তায় পৌঁছে গেছি। তারপরে এখন দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি। বাসরা হসপিটালেও চলে এসেছি। আমার ভাগ্নি নিতে দেখো, আমার ভাগ্নিকে নিয়ে এখনই আবার যাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাসে সকাল 5টা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাচ্ছি সমুদ্রের পাশে। এলে আবার স্কুলে যেতে হবে, তার জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল সাইকেল নিয়ে। সমুদ্রের পাশে তাড়াতাড়ি যাবো, সমুদ্র দেখাবো, তারপর পালিয়ে তাড়াতাড়ি যেতে হবে সমুদ্রের পাশে, ঘোরাতে হবে তোমাদেরকে, তারপরে আবার পালিয়ে আসতে হবে। এখন সমুদ্রের পাশেও চলে এসেছি। এবার চলো ব্যাগটা রেখে দিই একটা জায়গায়, দিলে আমরা জগিং এক্সারসাইজ করব, তারপর যাব সমুদ্রের পাশে। কোথায় রাখবো বলো ব্যাগটা? চলো এইখানে রেখে দিই। এইখানে খুব সুন্দরভাবে ব্যাগটা থাকুক। চলো তোমাদের সমুদ্রটা দেখিয়ে নিয়ে আসি। অ্যাকচুয়ালি তোমাদের সমুদ্র দেখাবো বলে এসেছি, সমুদ্র দেখাবো তারপর বাড়ি পালাবো আবার। সমুদ্রের পাশে আজকে এতটাও জোরে হাওয়া নেই, কিন্তু ব্লগ করতেও আজকে খুব আনন্দ লাগছে, কারণ মাত্র এসেছি ব্লগ করার জন্য। জগিংও আজকে করার জন্য এসেছি, কারণ এখন অনেকটাই লেট হয়ে গেছি, গেলে স্কুল যেতে হবে আবার। তার জন্য দেখো সমুদ্র তোমাদের বেড়াতে নিয়ে যেতে, কিন্তু আমি পুরো ভিজে আছি। আগে শুটগুলো গুছিয়ে ফেলতে, শুটগুলো গুছিয়েও এখন নিয়েছি, নাহলে সমুদ্রে গেলেই একটু গেলেই ভিজে যেতে হবে। আর আজকে সমুদ্রটাও খুব দারুণ দেখি। I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. এখন আমার পাড়িতেও ফিরে চলে এসেছি। প্রচণ্ড লেট হয়ে গেছি, কারণ 7টার সময় স্কুল, এখন বেজে গেছে 6:30। তার জন্য আর একটুক্ষণ বাকি আছে, তাতেই আমাদের পাশ থেকে ফিরে এসে তারপর স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে এখন স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, দিয়ে যাচ্ছি গরুকে জল খাওয়ানোর জন্য। 2 বালতি জল করে তাড়াতাড়ি তাদেরকে খাইয়ে দিয়েছি। আমাদের বাগান বাড়িতেও চলে এসেছি। দেখো আমাদের ঘরে এই দুটো গরু এক জায়গায় দাঁড়িয়েছে, তোমাদের পুরো হেভি পোজ দিচ্ছে, তোমাদের দেখাচ্ছে। দেখো তোমাদের ছবির শ্যুট দিচ্ছে, কারণ তারা জানতে পেরে গেছে মনে হয় আগে থেকে যে তারা ক্যামেরায় আসছে, তার জন্য দেখো কি পোজ দিচ্ছে। দেখো দাঁড়িয়ে আছে দুজন, দেখো স্টাইলগুলো দেখেছো। মাঠ থেকে আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। আর বাড়িতে শুধুমাত্র রয়েছে আমি একা। মা বাবা গেছে কন্টাইতে, মানে কাঁথিতে গেছে। মা যখন কন্টাইতে গেছিলো তার আগে খাবার বানিয়ে দিয়ে গেছিলো। খাওয়া হয়েছে দেখো ভাত, তার সঙ্গে হয়েছে মাছের ঝোল, তার সঙ্গে হয়েছে মাছের টক। সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করেছি, কিন্তু এখন ব্যাগ নিয়ে বেরিয়েছি। একটা বড় প্রবলেমও হয়ে গেছে। আমার ভাগ্নি যে বাবার দারোয়া হসপিটালে নিয়ে গেছিলো, ওখানে আমার ভাগ্নি প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। তার জন্য ডাক্তার বলেছে এখনই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে যেতে হবে। তার জন্য আমার একটু মন ভালো নেই, একটু খুব খারাপ লাগছে। তার জন্য আমাকেও যেতে হবে বন্ধুরা তাড়াতাড়ি। আর ব্লগিং করছি, যে ব্লগিং করার মুডও নেই অতি অবশ্যই এখন। আর তোমরাও বুঝতে পারছো ব্লগিং করার মুডও নেই এখন। চলো তাড়াতাড়ি অটো ধরে আমাকে কন্টাইতে যেতে হবে। তার জন্য মায়ের জন্য এইতে দেখো পোশাক আশাক নিয়ে নিয়েছি, কারণ মারা কলকাতা যাবে, ওখানে থাকার জন্য পোশাক আশাক নিতে হবে কিছু, তার জন্য গুছিয়ে নিচ্ছি। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। একটা অটো করেছি, তাতে যাচ্ছি চাউলখোলায় নামবো, ওখান থেকে বাস ধরে তারপর কন্টাইতে যাবো। তার জন্য এখন অনেকটাও লেট হয়ে গেছে। চাউলখোলার রাস্তায় পৌঁছে গেছি, তারপরে এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য ওয়েট করছি। বাস তারপরে আমাদের যেতে হবে, তো এখন পেলাম না, তার জন্য একটা অটো ধরে যাচ্ছি। আর এখন বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তাও চলে এসেছি। আর আজকে বাসের প্রচণ্ড লেট, তার জন্য তাড়াতাড়ি আমাকে একটু যেতে হতো, তার জন্য অটো পেয়েছি, তাতেই বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। হসপিটালেও চলে এসেছি। আমার ভাগ্নি নিতে দেখো, আমার ভাগ্নিকে নিয়ে এখনই আবার যাবে মেদিনীপুরে, তার জন্য ভাগ্নি অসুস্থ লাগছে। ওই এদিকে দেখো, এইগুলো তার হাতে কত তার কষ্ট হচ্ছে, এখন যাবে আমার ভাগ্নিকে। আমি এসেছিলাম আবার গাড়ি নিয়ে আবার বাড়িতে ফিরে যাবো এখনই, কিন্তু আমার ভাগ্নি দেখো এখন এসেছি শৌলা ব্রিজের উপর। তারপরে দেখো কার উপরে দাঁড়িয়ে আছি এখন। আর ব্রিজটা দেখো অনেকটা বড় ব্রিজ, আর আজকে খুব সুন্দর লাগছে এখন। এই জায়গাটা পুরো খুব সুন্দর লাগছে, কিন্তু তাতেও মন খারাপ রয়েছে। যদি বাড়ির ফ্যামিলির কোনো অসুস্থতা হয়, তোমরা অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো কি অসুবিধার মধ্যে আছি, খারাপও লাগছে। আর আমার যদি ভাগ্নির বলবে তোমরা অসুস্থ কী হয়েছে সেটা যদি জানতে চাও, সেটা হয়েছে বলতে শরীরে রক্ত কম, অবভিয়াসলি রক্ত মানে কমে যাচ্ছে দিন দিন। তার জন্য এখনই বাবা মা গেল পশ্চিম মেদিনীপুরে, আর আমি এখন বাড়িতে ফিরে যাচ্ছি বাবার বাইক নিয়ে। এই তো বাবার বাইক, ফিসটাও দেখাবো, কিন্তু হয়তো I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. দেখো আমার পেছনে রয়েছে শৌলা ব্রিজ। আর এখন
ছোলা ভিডিও অবশ্যই শেষও হয়ে গেল। আর এবার চলো ডাইরেক্ট বাড়িতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।